আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামটি ব্যবহার করা হয় ওয়ার্ডকে প্রসেস করে সুন্দর করে সাজিয়ে সংরক্ষণ করার জন্য। এখন আমরা দেখব যে কিভাবে একটি ওয়ার্ড ডকুমেন্টকে সংরক্ষণ করতে হয়। আমরা ওয়ার্ড প্রোগ্রামটি চালু করি। চালু করার পরে এখানে আমাদের এই প্রোগ্রামটা এখন সংরক্ষণ করা হয়নি, আমাদের এই ওয়ার্ড ডকুমেন্টটি, কারণ এখানে ডকুমেন্ট 1 লেখা আছে। এটা দ্বারাই আমরা বুঝতে পারবো যখন কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করা হবে তখন যে নামে সংরক্ষণ করা হবে তার নামটি এই টাইটেল বার এই ডকুমেন্ট 1 এর পরিবর্তে লেখা থাকবে। তো এখন যেহেতু ডকুমেন্ট 1 লেখা, তার মানে আমরা সংরক্ষণ করি নাই। এখন আমরা সংরক্ষণ করতে চাইলে কিভাবে সংরক্ষণ করতে পারি? আমাদের এখানে এখানে আমি এখানে লিখি, আমার নামটাই লিখি, মাই নেম ইজ শুভ। এই যে নামটি লিখলাম, এই নামটি সহ আমাদের এই ডকুমেন্টটাকে আমাদের সংরক্ষণ করতে হলে অফিস বাটনে ক্লিক করে একটা সেভ আছে এবং একটা সেভ অ্যাজ আছে। সেভ কখন ব্যবহার করা হয় এবং সেভ অ্যাজ কখন ব্যবহার করা হয় এটা নিয়ে অনেকের সমস্যা থাকে প্রথম দিকে। তো সেভ এর কাজটি হচ্ছে মূলত আমাদের যে এই ওয়ার্ড ডকুমেন্টে যখনই কোনো কিছু লেখা হবে বা কেটে দেওয়া হবে বা এডিট করা হবে, কম্পিউটারে সেই পরিবর্তনটা সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় এই সেভ অপশনটা। তো এখন এই সেভ অপশনটা ক্লিক করলে আমরা কি কম্পিউটারকে বলি যে আমরা যে এই মাই নেমে শুভ লিখলাম এই ডকুমেন্টে, এটা সংরক্ষণ করো। তাহলে আমরা এখানে সেভে ক্লিক করলাম, কিন্তু কম্পিউটার কি করলো, সেভ না করে একটা মেসেজ দিচ্ছে, একটা নতুন পপ আপ দিচ্ছে মেসেজ। তো এখানে আমাদের বলছে যে আসলে কম্পিউটার কোথায় সেভ করবে এটা জানতে চাচ্ছে এবং কি নামে। তো আমরা এখান থেকে ফাইলের নামটা দেব। ডিফল্ট ভাবে প্রথম সেন্টেন্সটা এখানে উঠে আসে। ফাইলের নাম আমি দিলাম সাপোজ প্র্যাকটিস, এবং এটা কোন ধরনের, এই ধরনটা নির্ধারণ করার জন্য এই সেভ অ্যাজ টাইপ ব্যবহার করা হয়। এটা .docx, এটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের এক্সটেনশন ফাইল নেম। আচ্ছা, তার মানে আমরা এখন নির্ধারণ করে দিলাম আমাদের ওয়ার্ড ডকুমেন্টটি কি নামে সংরক্ষণ করা হবে, প্র্যাকটিস নামে, এবং এটা কোথায় সংরক্ষণ করা হবে। আমরা যদি এটা নির্ধারণ না করে দিই তাহলে ডিফল্ট ভাবে এইখানে উপরে লেখা আছে ডকুমেন্ট, আমাদের ডকুমেন্টে সংরক্ষণ করা হবে। কিন্তু আমরা চাচ্ছি এখন সাপোজ ডেস্কটপে সেভ করবো, তার মানে আমরা এখানে দুইটা কাজ করলাম। একটা, কি নামে ফাইল সংরক্ষণ করব সেটা লিখে দিলাম প্র্যাকটিস, এবং কোথায় সংরক্ষণ করব ডেস্কটপে, সেটা আমরা এখানে নির্ধারণ করলাম। এখানে লাস্টে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা সেভে ক্লিক করি তাহলে আমাদের একটা মেসেজ দিচ্ছে যে রিপ্লেসড এক্সিস্টিং ফাইল। আসলে আমি প্র্যাকটিস নামের আগে একটা ফাইল ডেস্কটপে তৈরি করেছি, তাই কম্পিউটার আমাকে মেসেজ দিচ্ছে যে এই একই নামে একই জায়গায় দুইটা সেম ফাইল থাকতে পারে না। তাই আমাকে মেসেজ দিচ্ছে যে নতুন যে ফাইলটা আমি সংরক্ষণ করতে যাচ্ছি এটা কি আগের ফাইলটাকে মুছে রিপ্লেস করে এই ফাইলটি ওখানে বসাই দিবে কিনা। তো আমি এটাকে যদি ওকে করি তাহলে ওই ফাইলে যা লিখেছি সব মুছে গিয়ে এই নতুন এই ফাইলটা লেখা থাকবে। তো আমি এইগুলো ঝামেলা না করি, এখানে ক্যান্সেল ক্লিক করে আমি এখানে নামটা পরিবর্তন করি। এখানে INDEX ইন্ডেক্স। আচ্ছা, তার মানে আমাদের ফাইল নেম হলো ইন্ডেক্স এবং কোথায় সংরক্ষণ হবে, ডেস্কটপ। এবার সেভে ক্লিক করে সেভ হয়ে গেল। আচ্ছা, এবার কেটে দিয়ে আমরা দেখতে পারি যে এই প্র্যাকটিসটার জন্য ঝামেলা হতেছিল index.docs। এখন আমরা এই ফাইলটাকে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে আমরা ওপেন করতে পারি। আচ্ছা, এখন যদি আমরা এখানে আই এম এ কম্পিউটার ট্রেনার, এই যে লেখাটা লিখলাম এই লেখাটা তো সংরক্ষণ করতে হবে। আর এই লেখা যে লিখলাম, এই যে পরিবর্তন করলাম ডকুমেন্টটিতে, এই সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় সেভ। এখন আর সেভে ক্লিক করলে পপ আপ মেসেজ দিবে না, কারণ কম্পিউটারকে আমরা বলে দিয়েছি যে আমাদের এই ডকুমেন্টটা কি নামে এবং কোথায় সংরক্ষণ করতে হবে, এটা বলে দিয়েছি। এখন আমরা যে পরিবর্তন করি সেভে ক্লিক করি না কেন, আমাদের সেই লেখাটা আমাদের কম্পিউটার অটোমেটিক্যালি
ফাইলে ডকুমেন্টে সংরক্ষণ করে নেবে। আর আমরা টাইটেল বারে দেখেন এখানে index.html নামটি লেখা আছে। তো অনেক সময় কি হয়, আমরা যদি এখানে লিখি and I am also English spoken trainer, English spoken language trainer যদি লিখি, এখন যদি আমরা এই সেভে ক্লিক না করি তাহলে কি হয়, আমরা যদি কেটে দিতে যাই কম্পিউটার অটোমেটিক্যালি একটা মেসেজ দিবে যে আপনি কি যে পরিবর্তনটা করেছেন এটা কি সংরক্ষণ করেছেন, ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস টু index.txt, আমি যে ইন্ডেক্স ফাইলটা তৈরি করেছি এই ফাইলে যে পরিবর্তনটা করলাম এটা কি সংরক্ষণ করে কেটে দিতে যাচ্ছে। যদি সংরক্ষণ করে কেটে ইয়েসে ক্লিক করি তাহলে আমাদের এই পুরো লেখাটা থেকে যাবে এবং কেটে যাবে। যদি নটে ক্লিক করি তার মানে তাহলে আমাদের নতুন যে লেখাটা লিখলাম যে and I am also a spoken English spoken trainer, এটা লেখাটা থাকবে না এবং কেটে যাবে। আর ক্যান্সেলে ক্লিক করলে এই মেসেজটা যাবে। যেমন আমি এখানে দেখাই যে এখানে যদি নোতে ক্লিক করি তাহলে কি হয়, আমরা যদি ফাইলটি ওপেন করে আবার ইন্ডেক্স, তো দেখেন I am also and I am also a complete English spoken trainer, এই লেখাটা মুছে গেছে কিন্তু also English spoken trainer। এখন যদি আমরা এখানে কেটে দিই, কেটে দিতে গিয়ে যদি আমরা এখানে সেভে ক্লিক করি তাহলে দেখেন আমরা যখন এই ফাইলটা ওপেন করব না কেন আমাদের এখানে লেখাটা পেয়ে গেল। আবার আমরা যদি এখানে আরো অনেক কিছু I love my children, I love my country। এখন যদি আমরা সেভে ক্লিক করি তখন কম্পিউটারকে অলরেডি নির্দেশ দিয়ে দেওয়া হয়ে গেল যে আসলে আমরা যে পরিবর্তনটা করলাম এটা সংরক্ষণ করা হয়ে গেছে। এখন কেটে দিলে কম্পিউটার আর মেসেজ দিবে না। এই গেল হচ্ছে আমাদের সেভের বিষয়টা, যে একটা ওয়ার্ড ডকুমেন্টে সেভটা কেন ব্যবহার করা হয় আর সেভ অ্যাজটা কেন ব্যবহার করা হয়। দেখেন সেভ অ্যাজটা কয়েকটা কাজ আছে, তার মধ্যে আমি দু একটা বলছি। সেভ অ্যাজটা দেখেন আমাদের এই ডকুমেন্টটা যে কেউ এসে এখানে ক্লিক করলে চালু হয়ে গেল, চালু হয়ে যেতে পারে। তো এটা সেফ সিকিউর না। তো আমরা যদি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিই তাহলে সেটা খুবই ভালো হয়, তাই না? তো পাসওয়ার্ডটা দিব কিভাবে, তখন পাসওয়ার্ড দিতে হলে আমাদেরকে সেভ অ্যাসে ক্লিক করতে হবে। সেভ অ্যাসে যখন ক্লিক করব, সেভ অ্যাসে ক্লিক করলে আমাদের সেই প্রথমে সেভ করার সময় যে মেসেজটা আসছিল ডায়লগ বক্সটা, পপ আপটা সে পপ আপ আসছে। এখন এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিতে হলে এইটা index.docx নামে ফাইলটি সংরক্ষণ আছে কোথায়, ডেস্কটপে। পাসওয়ার্ড দিতে হলে টুলসে ক্লিক করে এখানে জেনারেল অপশনে যেতে হবে। জেনারেল অপশনে গিয়ে এখানে পাসওয়ার্ড টু ওপেন আমাদের পাসওয়ার্ডটি লিখে দিতে হবে। যেমন আমি যদি এখানে 1 2 3 4 দিই, দিয়ে ওকে ক্লিক করি, আবার কিন্তু 1 2 3 4 দিয়ে পাসওয়ার্ডটা বলে দিলাম, অসুবিধা নেই। ওকে দিই, ওকে দিয়ে সেভে ক্লিক করি, এখন আমাদের ফাইলটাতে ডকুমেন্টটাতে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। তো এখন যদি আমরা এটা ওপেন করতে চাই তাহলে আগে ওপেন হবে না, বলে পাসওয়ার্ড দেয়। ভেরি ইন্টারেস্টিং। পাসওয়ার্ড দিই 1 2 3 4, দেন ওকে। ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না। আচ্ছা, তার মানে আমরা পাসওয়ার্ড দিতে পারবো কোন অপশনের মাধ্যমে, সেভ অ্যাস এর মাধ্যমে। আমরা এখানে পাসওয়ার্ড পরিবর্তনও করতে পারবো কিভাবে, টুলসে গিয়ে জেনারেল অপশনে যাবার পরে পাসওয়ার্ডটা এখানে সাপোজ 5678 দিয়ে ওকে করি, 5678 করি, আবার সেভ করে দিই। তাহলে এখন যদি আমি পাসওয়ার্ডটা এখানে 1 2 3 4 ওকে দিই, পাসওয়ার্ড ওপেন হচ্ছে না, পাসওয়ার্ড ভুল। আমাদের সঠিক পাসওয়ার্ড দিতে হবে 5678। ওকে, এবার প্রোগ্রামটি চালু হয়ে গেল।
আচ্ছা, এই হচ্ছে আমাদের একটা গেল পাসওয়ার্ডের। আবার অনেক সময় এমনটা হয় যে এখানে এই সেম ইন্ডেক্স ডট ডিওসিএক্স এই ফাইলটা আরেকটা কপি করা যায় হুবহু নাম পরিবর্তন করে। যেমন সেভ অ্যাসের মাধ্যমে এটা আমরা এখানে ফাইলে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করি, সেভ অ্যাসে ক্লিক করে এখানে যদি আমরা নামটা পরিবর্তন করে দিই, ইন্ডেক্স না দিয়ে আমি যদি এখানে দিই INDEX MS WORD world next সেভে ক্লিক করি, তাহলে এখানে দেখেন MS word next dot docx। এখন আমরা কেটে দিলে কি হবে দেখেন, ডকুমেন্টে ইন্ডেক্স ডট doc ফাইলটা আছে, আবার MS word ডট doc আসলে এই পাসওয়ার্ড দেওয়া ফাইলটাকেই সেভ অ্যাজ করেছি, তাই এখানে ওই সেম পাসওয়ার্ডটাই চলে আসছে। পাসওয়ার্ড যদি সেভ না করা অবস্থায় আমরা সেভ অ্যাজ করে ফাইলের নাম পরিবর্তন করি বা আরেকটি নতুন সেম ফাইল তৈরি করি, তাহলে ওই পাসওয়ার্ড আর চাইবে না। 5678 দেখেন, এটা হচ্ছে আমাদের সেই এই যে টাইটেল বারে লক্ষ্য করেন MS word next dot docx লেখা ফাইল। আবার আমি যদি এটাকে মিনিমাইজ করে এটা ওপেন করি, এটা 5678 পাসওয়ার্ড দিয়ে করি, এটাও দেখেন আমাদের দুইটা প্রোগ্রাম চালু হয়ে গেছে। চালু বলতে আমাদের একটা ফাইলকে সেভ অ্যাসের মাধ্যমে হুবহু আরেকটা ভিন্ন নামে সংরক্ষণ করা যেতে পারে উইথাউট কপি পেস্ট। তো এই হচ্ছে আমাদের সেভ এবং সেভ অ্যাসের বিষয়। এই যে সেভ অ্যাসের মাধ্যমে এখানে আদার ফরম্যাট পিডিএফ করা যেতে পারে। পিডিএফ নিয়ে এগুলা পরবর্তীতে ইনশাল্লাহ আলোচনা করব। আর এখানে আরেকটা বিষয় আলোচনা করেই নিই যে আমরা এটা সাপোজ মাইক্রোসফট অফিস MS ওয়ার্ড নেক্সট ডট docx ডকুমেন্ট, এই ফাইলটা আমরা চাচ্ছি না। এখানে আমরা ক্লোজে ক্লিক করলেও আমাদের প্রোগ্রামটি বন্ধ হয়ে গেল। এখন আমরা যদি নতুন একটা ডকুমেন্ট চালু করতে যাই, তাহলে এখানে ক্লিক করে নিউতে ক্লিক করলে আমাদের নতুন একটা ডকুমেন্ট চালু হবে। কিন্তু তার আগে আরেকটি কাজ আছে, যেমন এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে অনেক ধরনের টেমপ্লেটস, রেডিমেড টেমপ্লেটস থাকে, সেই টেমপ্লেটস নিয়েও কাজ করা যেতে পারে। তো আমরা যেহেতু ওয়ার্ডকে প্রসেস করব আমাদের ইচ্ছা মতো, সেটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ব্যবহার করতে হয়। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে এখানে ক্রিয়েটে ক্লিক করলে নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হলে এইটা দেখেন ডকুমেন্ট 1। আবার এটা যখন আমরা ফাইলে গিয়ে সেভ বা সেভ অ্যাস এর মাধ্যমে আমরা সংরক্ষণ করব, তখন সেই সংরক্ষণকৃত নামটি এখানে চলে আসবে আর ক্লোজের মাধ্যমে তো কেটে যাবে। ইনশাআল্লাহ প্রিন্ট নিয়ে পরবর্তীতে আলোচনা করব, আজকেই করে নিই। আচ্ছা, প্রিন্টের বিষয়টা আমরা যদি এখানে লিখি মাই নেম ইজ এমডি সাইকেল নাম আই এম নট ট্রেনার কম্পিউটার। এই যে এই ফাইলটাকে সব প্রিন্ট করতে হলে আমাদের অফিস বাটন থেকে প্রিন্ট অপশনে ক্লিক করলে প্রিন্টের অপশন আসবে। প্রিন্ট ক্লিক করার আগে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে আমাদের প্রিন্টের সময় কেমন দেখাবে, প্রিন্ট হওয়ার পরে কেমন অবস্থায় দেখাবে সেটা দেখাবে। আমরা ক্লোজ প্রিন্ট প্রিভিউ, আমরা ফাইল অপশনে গিয়ে প্রিন্টে ক্লিক করলে এখানে আমাদের প্রিন্টার সেটআপ দেওয়ার হলে প্রিন্টারের নামটা এখানে চলে আসবে, প্রিন্টার নাম যে প্রিন্টারে প্রিন্ট হবে। আচ্ছা, তো এখানে পেজ রেঞ্জ যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে যদি 10টা পেজ থাকে, আমাদের এটা যদি অলে ক্লিক করা থাকে, তাহলে প্রিন্ট ওকে ক্লিক করলে 10টা পেজই প্রিন্ট হয়ে যাবে। আর কারেন্ট পেজ ক্লিক করলে আমাদের সামনে যে পেজটা থাকবে সেই পেজটা শুধু প্রিন্ট হবে। আবার এখানে আমার যদি 10টা পেজ থাকে, আমি যদি মনে করি যে আমার 3টা পেজ প্রয়োজন, 3, 5, 8, তাহলে আমাদের এখানে পেজেসে ক্লিক করে এখানে লিখে দিতে হবে। কিভাবে লিখে দিতে পারে, এখানে লেখা আছে
এই যে 1,3,5 এভাবে দিতে পারি। তো আমরা এখানে 3,5,8 এবার যদি আমরা ওকে করি তাহলে শুধু নির্দিষ্ট এই 3+8 এটি প্রিন্ট হবে। আবার আমরা এভাবে দিতে পারি 3,5 এইভাবে দিতে পারি, তবুও প্রিন্ট হবে। আর এখানে নাম্বার অফ কপি, একটা পেজ কয় কপি করে হবে সেটা, সরি এখানে কপি, হ্যাঁ কয় কপি হবে। হ্যাঁ আমি এখানে যদি আমি কারেন্ট পেজ দিই, কারেন্ট পেজ এখানে 5 দিই, তাহলে আমাদের পেজটি 5 করে প্রিন্ট হবে, 5 বার প্রিন্ট হবে। আর অল ক্লিক করলে আমাদের 10টা থাকে, তাহলে 10টাই যদি আমি 5 লিখে দিই বা 2 লিখি, তাহলে 10টা পেজে 2টা করে কপি হবে। এবং কলেট এটি ব্যবহার করা হয় শীট তৈরি করার ক্ষেত্রে। যেমন আমার যদি 10টি পেজ থাকে, তাহলে এখানে এই অপশনটা যদি সিলেক্ট থাকে, তাহলে প্রথম পেজ এখানে আমি সাপোজ 5 লিখে দিলাম, প্রথম পেজ 5 বার প্রিন্ট হবে, তারপর দ্বিতীয় পেজ 5 বার প্রিন্ট হবে, তারপর তৃতীয় পেজ 5 বার প্রিন্ট হবে। আমরা এখানে প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। তো প্রিন্টার আমার এখানে নাই, প্রিন্ট করছি না। আর এর মধ্যে ওপেন, আমরা তো জাস্ট এখানে কেটে দিই, এখানে ক্লিক করার মাধ্যমে, এখানে ক্লিক করে ওপেন করতে, কিন্তু আমরা এটা ছাড়াও আমরা এই অফিস বাটনের এখানে ক্লিক করে ওপেন এর মাধ্যমে ওপেন করতে পারি। তো ওখানে ক্লিক করে সেভ যেভাবে করছিলাম অনেক আমাদের পপআপটা আসছে, আমরা সেভ কোথায় করেছিলাম, ডেস্কটপে ক্লিক করতে হবে। ডেস্কটপে ক্লিক করলে আমাদের স্ক্রল করলে আমরা কোন প্রোগ্রামটি ডেস্কটপে যত ফাইল এমএস ওয়ার্ডে সেভ করা আছে সেগুলো এখানে দেখা যাবে। আমরা এই ফাইলটা ওপেন করি, index.tsx, এটা ক্লিক করে ওপেনে ক্লিক করলে আমাকে মেসেজ দিচ্ছে এখানে 5 6 7 8 ক্লিক করে যদি ওকে ক্লিক করি, তাহলে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। তার মানে আমরা অফিস বাটনের মাধ্যমে কি দেখলাম, নতুন একটা ডকুমেন্ট তৈরি করা, পূর্বে সংরক্ষণকৃত ফাইল ওপেন করা, সেভ করা, পাসওয়ার্ড দেওয়া, প্রিন্ট কিভাবে করতে হবে সেটা দেখলাম, এবং ক্লোজ কিভাবে করতে হবে সেটাও দেখলাম, যদিও ক্লোজ করা সবাই পারে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।